আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, কেমন আছেন? নওগাঁর ভাবি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি নওগাঁর ভাবি আবারও নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি না টেনে পুরো ব্লগটাই আপনারা দেখবেন। আজকে আমি যেই রান্নাটা করব, প্রায় বেশিরভাগ মানুষই এই রান্নাটা কোনোদিন করেনি আর খেয়েও দেখেনি, আর এই পাতাটাই বা কি হয়তো বা চিনেই না। আজকে আমি রান্না করব পিপলের পাতা দিয়ে মাছের ঝুরি। এই রান্নাটা খেতে খুবই মজার হয়। এই পাতাগুলো অন্য জেলার মানুষ চিনুক বা না চিনুক, নওগাঁ জেলার মানুষ খুব ভালো করেই চিনে। এই পাতার বিশেষ গুণ হলো রান্না করার পর খুব সুন্দর একটা গন্ধ বের হয়, আর এই গন্ধর জন্যই সবাই রান্না করে খায়। ইদানিং আমার মনের কি জানি একটা হয়ে গেছে, হুটহাট করে এটা সেটা খেতে মন চায়। তো আজকে মন চাইলো পিপলের পাতা দিয়ে মাছের ঝুরি রান্না করে খাই। রান্না করার জন্য মেয়েকে নিয়ে পিপলের পাতা আনতে গেছিলাম। গিয়ে তো দেখি খুব একটা বেশি নাই, তবে যতটুকু আছে আমার হয়ে যাবে। এখন খরার দিন খুব কমই এগুলো হয়। পাতাগুলোতে প্রচুর বালু ছিল, এর জন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, বারবার পানি বদলায় তারপরে ধুচ্ছি। রান্না করার আগে আমি আমার মেয়েকে একটা ডিম ভেজে একটু ভাত খাইয়ে দিলাম। সে সকালে ভাত খায়নি। এরপর আমি সুন্দর করে মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। রসুন কুচিটা একটু বেশি দিছি, কারণ রসুন কুচি এই রান্নাতে বেশি দিলে স্বাদটা আরো বেশি হয়। এরপর পেঁয়াজ রসুনগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এখানে গোটা কয়েকটা জিরেও দিয়ে দিলাম। এরপর হালকা করে ভেজে নিব। এখানে আমি সবগুলোই হালকা হালকা করে ভেজে নিব, কারণ কড়া করে ভেজে নিলে রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। আমি একটু আদা বাটাও দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর আর একটু হালকা করে ভেজে নিলাম। এরপর যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো এক এক করে দিয়ে দিব। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ, আর কিছু দিতে হবে না। এই রান্নাতে খুব অল্প মশলা দিলেই রান্নাটা সুন্দর হয়। যখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে, মশলার উপর তেল ভেসে উঠবে, তখনই বুঝতে পারবো যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এরপর যেই ধুয়ে রাখা মাছ আছে সেই মাছটা দিয়ে দিব। মাছটা কষানোর সময় হালকা হালকা করে ভেঙে দিয়েছিলাম। এরপর মাছ কষানো শেষ হয়ে গেলে পাতাগুলো উপরে দিয়ে দিলাম। এখন মাছের সঙ্গে পাতাগুলো সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর পাতাগুলো থেকে সুন্দর করে পানি উঠে আসবে, আর ওই পানিতেই রান্নাটা হয়ে যাবে। আমাকে নতুন করে আর কোনো পানি দিতে হবে না। এই রান্নাটা খুবই সহজ আর খুব অল্প সময়ে রান্না করা যায়। রান্নাটা হওয়ার আগে অনবরত নাড়তে হবে, তাছাড়া নিচে লেগে যাবে আর পুড়ে যাবে। পুড়ে গেলে রান্নার টেস্টটাই অন্যরকম হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে।